তাদের কথা হইল নবী এইগুলো করবে কেন? নবী সারাক্ষণ খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর নফল নামাজ পড়বে আর খালি নফল রোজা রাখবে, ওনার তো এছাড়া আর কোনো কাজ নেই। তিনজনের মধ্যে একজন বললেন আম্মা আনা উসাল্লিল লাইলা আবাদা ফালা আনামু। একজন বললেন আমি সারা রাত নামাজ পড়বো, কোনোদিন ঘুমাবো না। ওয়াকাল আল আখর, আরেকজন বললেন আসুমু দাহরা ওয়ালা উফতিরু, আমি সারা জীবন নফল রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। ফরজ রোজা তো রাখবই, আর সারা জীবন নফল রোজা রাখবো। আরেকজন বললেন আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি মহিলাদের কাছেই যাবো না, আমি বিয়ে করবো না। এই হলো তিনজনের তিন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন। আসার পর তাদেরকে বললেন ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। নবীজি বলেন সেই আমি উসল্লি ওয়া আরকুদু, আমি রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আবার ঘুমাইয়া শরীরের হক আদায় করি। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সেই আমি বিবিদের হক আদায় করি। আতাজাওয়াজু, আমি বিয়ে করি, বিবিদের হক আদায় করি। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সেই আমি আসুমু ওয়া উফতিরু, মাঝে মাঝে নফল রোজা রাখি, মাঝে মাঝে রাখি না। সোমবার, বৃহস্পতিবার আর আরবি মাসের 13, 14, 15 এই দিনগুলো আমি রোজা রাখি। হাদিসের শেষে বলেন এগুলো আমার সুন্নত, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহকে অনীহা করবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, সুন্নাহের প্রতি অবজ্ঞা দেখাবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হাদিস থেকে আমরা শিখলাম রাতে ঘুমানো এটাও নবীর সুন্নত, শরীরের হক আদায় করা নবীর সুন্নত, তাহাজ্জুদ পড়া এটাও নবীরে অনুসরণ করা, বিবির হক আদায় করা এটাও নবীরে অনুসরণ করা, বিয়ে করা এটাও নবীরে অনুসরণ করা, দুনিয়ার বিভিন্ন বিষয়ে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে নবীকে অনুসরণ করা এটাও আল্লাহ রসুলকে মহাব্বত করা, তার সুন্নাহকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। নবী বলেন এই সুন্নাহের মধ্যে অন্যতম সুন্নত বিয়ে করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমার সুন্নত। আল্লাহ আমাদের সকলকে হারামের প্রতি যুবকদেরকে অনুৎসাহিত করে হালালের প্রতি যেন উৎসাহিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5065 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাজাওয়াজ, হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে করা চোখকে অধিক অবনমিত রাখার ক্ষেত্রে এবং লজ্জাস্থানকে গুনাহ থেকে অধিক হেফাজত করতে বিয়ে সহায়ক হয়ে যায়। কেউ যদি বলে আমি চোখের গুনাহ থেকে বাঁচতে পারি না, নবী বলেন বিয়ে করো। কেউ যদি বলে আমি লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচতে পারি না, নবী বলেন বিয়ে করো। যদি আপনার সামর্থ্য থাকে, আর যদি বলেন হুজুর আমার সামর্থ্য নাই, নবী বলেন রোজা রাখো। ওয়ামান লাম ইয়াস্তাতি ফালাইহি বিস-সাওম, যে ব্যক্তির বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। হাদিসের মধ্যে দুইটা জিনিস আমরা শিখলাম, হয়তো বিয়ে করা নয়তো রোজা রাখা। সামর্থ্য থাকলে বিয়ে করা, সামর্থ্য না থাকলে রোজা রাখা, গুনাহ করার কোনো অপশন নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আমিন। কোন ছেলের যদি বিয়ে করার সামর্থ্য থাকার পরেও বিয়ে না করে, যদি ওই ছেলেকে জিজ্ঞাসা করি আপনি বিয়ে করেন না কেন, সামর্থ্য আছে আবার গুনাহ করেন, উত্তর যদি হয় আব্বা আম্মা দেয় না,
তাহলে এই ছেলে যত গুনাহ করবে গুনাহের বোঝা বাপের কাঁধেও যাবে। ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, এই ছেলের গুনাহ বাবার কাঁধেও যাবে। তাহলে হাদিস স্পষ্ট, সামর্থ্য আছে বিয়ে করেন। হুজুর সামর্থ্য নাই, রোজা রাখেন, কিন্তু একটা জিনিস করতে পারবেন না, গুনাহ। যদি বলেন আমি বিয়ে করতে পারতেছি না তাই গুনাহ করি, রোজা রাখেন, একটা করতে হবে আপনার। এই জন্য আমরা বর্তমান সময়ে যুবকদের যাদের ইনকাম আছে তাদেরকে আমরা বলবো তুমি বিয়ে করো, তাদেরকে জিনার প্রতি উৎসাহিত করবেন না। বর্তমানে প্রেম যারা করে, প্রেমের বয়স প্রায় সময় 6 হয়, 7 হয়, 8 হয়। 8-10 বছর প্রেম কইরা যে টাকা খরচ করে, এই টাকা দিয়ে সে বিয়ে করে সংসার করতে পারত। 8-10 বছর বিয়ে করে না, মেয়েরে শুধু বলে ইস্টাবলিশড হয়ে নেই। মেয়ের বাপে বলে ছেলে আর একটু ইস্টাবলিশ হোক, প্রতিষ্ঠিত হোক, কিন্তু টাকা কিন্তু খরচ করতেছে, খালি কয়দিন পরে পরে গিফট দিতেছে, ঘুরতে যাইতেছে, পার্কে যায়। বিয়ে কেন করতেছে না? আর একটু প্রতিষ্ঠিত হোক। প্রতিষ্ঠিত হওয়ার আগে যেগুলো করতেছেন টাকা তো খরচ হইতেছে। এই জন্য এখানে যারা আছেন, আমার আলোচনা যারা শুনছেন, অভিভাবক, আপনি আপনার সন্তানের খোঁজ খবর নেন। ও যার সাথে অবৈধ সম্পর্ক করতেছে, বছরে ওর পিছনে 1.5-2-3 লাখ টাকা খরচ করতেছে, এবং সেইটা খরচ করাটাকে তার আবশ্যক, এটা আবশ্যকীয় একটা বিষয় মনে করে, যে তাকে যদি আমি গিফট না করি বিশেষ দিনে তাহলে এটা খারাপ দেখা যায়, স্মৃতি হিসাবে এগুলা রেখে দেয়। 8-10 বছর পরে শুনে মেয়ের বিয়ে আরেক জায়গায় হয়ে গেছে, তিনি তখন আর বাঁচবে না, ফাঁসির চিন্তা ভাবনা করে উনি মরে যাবে, এই পৃথিবীতে আমি আর থাকবো না, এরকম। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা এই অবৈধ সম্পর্ক করবেন না। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, অশ্লীলতার কাছে যেও না, জিনার কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, জিনা এটা অশ্লীলতা। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ আমাদেরকে অবৈধ প্রেম নামক অশ্লীলতা থেকে হেফাজত করেন, আমিন। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে বলেন অবৈধ প্রেম না বিয়ে? হ্যাঁ, এটা আমরা আমাদের পরিচিত জনদেরকে বুঝাবো যে এগুলা না করে বিয়ে করে ফেলো। সহিহ বুখারীর বর্ণনা 5059 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা যিনি করেছেন তার নাম সাঈদ ইবনে জুবায়ের, একজন তাবিঈ। ভাই অডিও রেকর্ড করেন, ভাইয়া অডিও রেকর্ড করেন, ভিডিও দরকার নাই, অডিও রেকর্ড করেন। ভিডিও আপনি এমনি বানাইতে পারবেন, এআই দিয়ে ভিডিও বানায় ফেলবেন। এআই দিয়ে কালকে 5 মিনিটের ভিডিও বানায় ফেলবেন যে আরিফ বিন হাবিব বিয়ে সম্পর্কে যা বলছে, এআই আপনাকে বানায় দিবে, সমস্যা নেই। এখন আর নগদ ভিডিওর দরকার নেই, মন চাইলে নগদ বানায় ফেলবেন। আর্টিফিশিয়াল ভিডিও আছে, যখন থেকে আর্টিফিশিয়াল ভিডিও চলে আসছে তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি ভিডিও আর দরকার নেই। এমনি আমার চাইলে ভিডিও বানাইতে পারবেন, কি দরকার আছে শুধু শুধু কষ্ট করে এইভাবে? বলেন, কালকে আপনি নিজে একটা বানাবেন, বলবেন প্রিয় এআই আরিফ বিন হাবিবের একটা বক্তব্য ভিডিও চাই, ও আপনার বানাই দিবে সুন্দর করে, টেনশন করেন না। এই জন্য দাজ্জাল আমাদেরকে একদিকে নিয়ে যাচ্ছে। তাই দাজ্জালের এই ফিতনা আসার পর থেকে আমি মানুষকে আবার আগের যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টায় আছি। আপনি বলতে পারেন হুজুর এই যুগে আপনি আগের যুগে যাইতে চান? আগের যুগে যাইতে চাই, বিষয়টা হলো এই, মানুষকে গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে আল্লাহ মুখী করার জন্য একটা চেষ্টা করতেছে। আপনারা কি আগ্রহী আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি বলেন قال لي ابن عباس رضي الله تعالى عنهما, আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আমার উস্তাদ আমাকে জিজ্ঞাসা করেছেন হাল তাজাওয়াজতা, তুমি কি বিয়ে করেছো? আমি জবাব দিলাম লা, আমি বিয়ে করি নাই। তখন আমার উস্তাদ বললেন তাজাওয়াজ ফা ইন্না খায়রা হাযিহিল উম্মতি আকসারুহা নিসাআ, তুমি বিয়ে করো, কেননা বিয়ে
এটা হলো আল্লাহ রসুলের সুন্নাহ। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অধিক সংখ্যক স্ত্রী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উস্তাদ তার ছাত্রকে বললেন, তুমি বিয়ে করো। বিয়ে মানুষকে গুনাহ থেকে হেফাজত করে। এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিবি ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, আর তুমি এখনো বিয়ে করোনি। উস্তাদ তার ছাত্রকে এটা বললেন। হাদিস থেকে কি শিখলাম? উস্তাদ তার ছাত্রকে অবৈধ কোন সম্পর্কের উৎসাহ দিয়েছে না বৈধ সম্পর্ক? সেটার নাম কি করা? বিয়ে করা। আবু দাউদের 2050 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। তোমরা বিয়ে করো এমন নারী, যেই নারী মায়াবিনী হয় এবং যেই নারী অধিক সন্তান জন্মদানে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কেননা তোমাদের যদি সন্তান বাড়ে, আমি তোমাদের উম্মতের সংখ্যাধিক্য নিয়ে কিয়ামতের ময়দানে গর্ব করব। এখন আপনারা বলেন, নবীর উম্মত বাড়বে, বৈধ একটা পদ্ধতি বলেন তো কি সেটা? মাশাআল্লাহ। নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত তাবাত্তুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী নির্জন জীবন যাপন করতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। এক ব্যক্তি নিয়ত করছে উনি বিয়ে করবে না, উনি খালি জঙ্গলে জঙ্গলে ঘুরবে, আল্লাহ রাসূল এটা নিষেধ করছে। কেননা একাকী থাকলে শয়তান তারে ধোঁকা দেওয়ার বেশি সম্ভাবনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো আজকের প্রথম আলোচনা, বিয়ের গুরুত্ব। আজকের 2 নম্বর আলোচনা, বিয়ের ফজিলত। বিয়ের 1 নম্বর ফজিলত, বিয়ে যেই ব্যক্তি পবিত্র থাকার জন্য এই নিয়তে বিয়ে করবে যে আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচবো, তাহলে ওই ব্যক্তির যদি একটু গরিব হয় আল্লাহ তারে ধনী বানায় দিবে। 18 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের মধ্যে যারা অবিবাহিত নারী পুরুষ তাদেরকে তোমরা বিয়ে করায় দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা গরিব হয়, দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে ধনী বানায় দিবে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয়, ওয়াজিব করে নেয়। এই 3 জনের একজন হলো আন-নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। কোন ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায়, তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। এই হলো আপনার বিয়ে করার ফজিলত। দেখেন, আমরা সবাই একদিন মারা যাব, ঠিক না? কেউ যদি চাই যে আমি আল্লাহর সাথে পবিত্র অবস্থায় সাক্ষাৎ করব, এর অন্যতম আমল হলো বিয়ে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আরাদা আইয়ালকাল্লাহা তাহিরান মুতাহহারা ফালইয়াতাজাওয়াজ। যে ব্যক্তি আল্লাহর সাথে পুত পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে চায় সে যেন বিয়ে করে। কোন ব্যক্তি যদি বিয়ে করে, আশা করা যায় এই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য এত সুন্দর হবে, আল্লাহর সাথে পবিত্র অবস্থায় সে সাক্ষাৎ করবে। এই জন্য বাইহাকি শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালইত্তাকিল্লাহা ফিন-নিসফিল বাকি। কোন ব্যক্তি যদি বিয়ে করে সে দ্বীনের অর্ধেক পরিপূর্ণ করে নেয়। বিয়ে করলে দ্বীন অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, বাকি অর্ধেক যেন সে আল্লাহকে ভয় করে, তাহলে কমপ্লিট দ্বীন পুরো হয়ে যাবে। এইটা একটু ব্যাখ্যা আছে, মন দিয়ে শুনেন। বিয়ে করলে মানে, অন্য হাদিসে নবী বলেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা। যে ব্যক্তিকে আল্লাহ একজন দ্বীনদার স্ত্রী তার ভাগ্যে দিয়ে দিয়েছে, আনাহু আলা শাত্রি দীনিহি, আল্লাহ তাকে দ্বীন পালনে অর্ধেক সাহায্য করে ফেলছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, কারণ বিবি যদি দ্বীনদার হয়
সে দিন পালনে আল্লাহর কাছ থেকে অর্ধেক সাহায্য পাইছে। ফাল্যাত্তাকিল্লাহা ফিশ শাতরিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে। এবার হাদিসটা মিলান। কারো বিবি যদি দিনদার হয় আর সে যদি আল্লাহকে ভয় করে, তার দিন কমপ্লিট পরিপূর্ণ হয়ে যায়। সহিহ মুসলিমের বর্ণনা 3535 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া হলো ভোগের জায়গা, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। কারো বিবি যদি দিনদার হয়, আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মালিক বানায় দিস। এই জন্য আপনাদেরকে বলি, নবী বলছে কারো যদি 4টা জিনিস অর্জন হয়, দুনিয়া আখেরাতের সব কল্যাণ সে পাইল। এবার আপনারা মিলান, যারা বিবাহিত আছেন মিলিয়ে নেন, আর যারা এখনো বিয়ে করেননি, আল্লাহ যেন এই 4টা সবাইরে দান করে। এবার দেখেন আছে কিনা 4টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন মান উতিয়া উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ যাকে 4টা জিনিস দান করছে, তাকে দুনিয়া আখেরাতের সব কল্যাণ দান করছে। 1 নাম্বার কলবান শাকিরা, এমন একটা কলব যে কলব আল্লাহর শুকরিয়া আদায় করে। 2 নাম্বার ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা আল্লাহর জিকির করে। 3 নাম্বার ওয়া বাদানান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর যে শরীর ধৈর্য ধারণ করে। 4 নাম্বার ওয়ামরাআতান তুঈনুহু আলা তাআতিল্লাহ, এমন একজন বিবি যে বিবি তার স্বামীকে আল্লাহর আনুগত্যে সহযোগিতা করে। এই 4 জিনিস যদি কারো জীবনে অর্জন হয়, নবী বলেন আমি বলে দিলাম এই দুনিয়া আখেরাতের সব কল্যাণ তুমি পেয়ে গেছো। হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুত তারগীব, এই কিতাবের 1914 নম্বর হাদিস। এই হাদিসটি আমরা পুরুষ যারা আছি আমাদের সবার লিখে রাখার মতো হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউম মিনাস সাআদা, 4টি জিনিস পুরুষের সৌভাগ্যের লক্ষণ। 4টি জিনিস পুরুষের সৌভাগ্যের লক্ষণ। তাহলে এই হাদিস বিশেষ করে আমরা পুরুষদের জন্য। 1 নাম্বার আল মারআতুস সালিহা, দিনদার নারী পুরুষের সৌভাগ্যের 1 নাম্বার লক্ষণ। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি, একটা প্রশস্ত বাড়ি, মানে আরামদায়ক বাড়ি, হালাল টাকা একটা ভালো বাড়ি আছে তার। 3 নাম্বার আল মারকাবুল হানি, একটা সচল গাড়ি, হালাল টাকা একটা ভালো মানের গাড়ি। 4 নাম্বার ওয়াল জারুস সালিহু, দিনদার প্রতিবেশী। দিনদার নারী, আরামদায়ক প্রশস্ত বাড়ি, আরামদায়ক গাড়ি আর নেককার প্রতিবেশী। নবী বলেন এই 4টা যদি তোমার হয়, আমি ঘোষণা করলাম তুমি পৃথিবীর সৌভাগ্যবান একজন পুরুষ। এবার বিপরীতে কি বলে দেখেন, ওয়া আরবাউম মিনাশ শাকাওয়া, নবীজি বলেন হতভাগার 4টি লক্ষণ। 1 নাম্বার আল মারআতুস সু, অসৎ নারী, কারো বিবি যদি অসৎ হয় তার হতভাগার একটা লক্ষণ পাওয়া গেছে। 2 নাম্বার আল মাসকানুদ দায়িক, সংকীর্ণ বাড়ি, এক তো বেচারার বউ খালি ঝামেলা করে, আরেকটা রুমে যে গিয়ে একটু নিজের স্থির করবে, রোমও নাই, ঘরটাও ছোট, হলো 2 নাম্বার। 3 নাম্বার আল মারকাবুজ সু, অচল গাড়ি। অচল গাড়ি দ্বারা উদ্দেশ্য যানবাহন চলাচল ব্যবস্থা ভালো না, বের হয়ে যে কোথাও একটু যাবে সেই সুযোগও নাই। 4 নাম্বার ওয়াল জারুস সু, খারাপ প্রতিবেশী। এই 4টার মধ্যে 2টা যদি হয়, কারো বিবি খারাপ, প্রতিবেশী খারাপ, ঘরে শান্তি নেই, বাহিরেও শান্তি নেই। আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। বাকি যারা বিয়ে করছি তাদের বিবিদেরকে আল্লাহ নেককার বানায় দেন, আর যারা বিয়ে করেন নাই আল্লাহ যেন তাদের সকলকে 4টা জিনিস দান করেন, সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। তাহলে কারো বিবি যদি দিনদার হয়, আল্লাহ তাকে দিন পালনে অর্ধেক সাহায্য করছে, বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে। এ হলো বিয়ের ফজিলত। 3 নাম্বার আলোচনা, বিয়ের বিধান। বিয়ে কখনো ফরজ, বিয়ে কখনো ওয়াজিব, বিয়ে কখনো সুন্নতে মুআক্কাদা, বিয়ে কখনো মুবাহ, বিয়ে কখনো হারাম, বিয়ে কখনো মাকরুহে তাহরিমি। দেখেন আমাদের মধ্যে যদি এগুলা থাকে তাহলে বিধানটা ভালো করে মনে রাখবেন। কোন ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু সে বিয়ে করে না, কোন ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু বিয়ে করে না, সে নিশ্চিত জিনা করবে বিয়ে না করলে, তার জন্য বিয়ে করা ফরজ। কোন ব্যক্তি বিয়ে করার সামর্থ্য আছে, বিয়ে যদি না করে সে নিশ্চিত জিনা করবে, তাহলে এই ব্যক্তি বিয়ে করা তার জন্য ফরজ, তার জন্য বিয়ে করা কি ফরজ।
দুই নাম্বার, এক ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু সে বিয়ে করে না, বিয়ে না করলে জিনার আশঙ্কা আছে। এক নাম্বার, নিশ্চিত জিনা করবে, তাহলে বিয়ে করা ফরজ। দুই নাম্বার, জিনার আশঙ্কা আছে, তার জন্য বিয়ে করা ওয়াজিব। তিন নাম্বার, এক ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে, এরপরেও সে বিয়ে করে না, বিয়ে না করলে তার দ্বারা জিনা হবে না কিন্তু বড় বড় কবিরা গুনাহ হবে, তার জন্য বিয়ে করা সুন্নতে মুআক্কাদা। চার নাম্বার, কোন ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু এরপরও এই ব্যক্তি বিয়ে করে না, এক ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে, ভাই আমরা হাদিস শোনার সময় কথা না বলি, হ্যাঁ, আল্লাহ রসুলের হাদিস শোনার সময় নিয়ত করবেন, কেউ যদি অসুস্থ থাকেন আল্লাহ সুস্থ বানায় দিবে। অতীত জামানার রাজা বাদশারা মুহাদ্দিসিনে কেরামকে ডাইকা বলতেন হাদিস শোনাও, তারা হাদিস শুনলে অসুস্থ শরীর আল্লাহ সুস্থ বানায় দিত। এই জন্য আল্লাহ রসুলের কথা হচ্ছে, খুব আদবের সাথে শুনি। চার নাম্বার, কোন ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে, এরপরে ওই ব্যক্তি বিয়ে করে না, বিয়ে না করলে ওই ব্যক্তির দ্বারা জিনা হবে না, ওই ব্যক্তির দ্বারা বড় বড় কবিরা গুনাহ হবে না কিন্তু ছোট ছোট গুনাহ তার দ্বারা হয়ে যেতে পারে, তার জন্য বিয়ে করা মুবাহ, বৈধ। পাঁচ নাম্বার, কোন ব্যক্তির বিয়ে করার সামর্থ্য থাকার পরেও সে নিয়ত করছে বিয়ে করে বউ পিটাবে, মানে বিবিরে মারবে, জুলুম করবে, তার জন্য বিয়ে করা হারাম। কোন ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার কারণে সে বিয়ে নিয়ে খেলাধুলা করে, মানে মন চাইলে বিয়ে করলাম, করার পর ওরে বাসায় আইনা মন চাইলে রাখবো, না হইলে মারবো, বিয়ে করার পর জুলুম করার আশঙ্কা আছে, তার জন্য বিয়ে করা মাকরুহে তাহরিমি। নিশ্চিত জুলুম করবে যদি এরকম, তাহলে তার জন্য বিয়ে করা হারাম। আর যদি বিয়ে করার পর জুলুমের আশঙ্কা আছে, তার জন্য বিয়ে করা মাকরুহে তাহরিমি। এ হলো তিন নাম্বার, আজকের সর্বশেষ আলোচনা। বিয়ে করার আগে কিছু কথা মাথায় রাখবেন, অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে উভয়কে এই কথাগুলা মাথায় দিয়ে দিবেন। এখানে ইয়াং যারা আছেন এখনো বিয়ে করেন নাই, আপনারাও বিয়ের পূর্বে এই বিষয়গুলা মাথায় রাখবেন। এক নাম্বার, আপনি বিয়ে করার আগে মাথায় আনতে হবে আমি একজন মুসলমান, আমি যে মেয়েটাকে বিয়ে করব সেও হবে কি মুসলমান। দেখেন বর্তমান জামানার ছেলেরা প্রেম করে এমন মেয়ের সাথে, দেখে আয়েশা সিদ্দিকা নামে একটা মেয়ে, ৬-৭ মাস তার সাথে সম্পর্ক করার পর জানতে পারে সে মুসলিম ধর্মের না, ইসলাম ধর্মের না, অন্য ধর্মের। কি গাজীপুরে তুই ঘটনা ঘটছে এমন, হ্যাঁ, কি কাহিনী হয়ে গেল। এরপরে একটা মুসলিম মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক করে, নাম আব্দুর রহমান, ছেলের নাম। ৬-৭ মাস, ১১ মাস, ১০ মাস পর জানতে পারে ছেলে আব্দুর রহমানই নাই, ছেলে অন্য ধর্মের। এই জন্য বিয়ের আগে আপনি নিশ্চিত হতে হবে আমি মুসলিম, আমার স্ত্রী মুসলিম হতে হবে, এটা মাথায় আনা। সূরা বাকারার ২২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিকা নারীদেরকে বিয়ে করবা না যতক্ষণ তারা মুমিন না হয়। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আজাবাতকুম, মনে রেখো একজন ঈমানওয়ালা মুমিন নারী, একজন ঈমানওয়ালা মুমিন কৃতদাসী একজন স্বাধীন মুশরিকা নারীর চেয়ে উত্তম। একটা চাকরানির কাজ করে মহিলা, তার ঈমান আছে, আরেকজন মুশরিকা, তার অঢেল ধন সম্পদ আছে। আল্লাহ বলেন এগুলা যদি তোমাদেরকে মুগ্ধ করে, মনে রেখো এই মুশরিকা নারীর চাইতে একজন ঈমানওয়ালা কৃতদাসীর মূল্য আমি আল্লাহর কাছে অনেক বেশি। এবার আল্লাহ কন্যার অভিভাবকদেরকে বলে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা তোমাদের মেয়েদেরকে মুশরিক ছেলের কাছে বিয়ে দিবা না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, মনে রেখো একজন ঈমানওয়ালা ছেলে যে কৃতদাস গোলামের কাজ করে, সে একজন স্বাধীন মুশরিক পুরুষের চাইতে অনেক বেশি উত্তম। তাহলে দুইটা বিষয় শিখলাম, ছেলে যারা আছি আমরা মুমিন, আমার স্ত্রী মুমিনা হবে, আমরা মুসলিম, আমার কন্যার জন্য একটা মুসলিম ছেলেকে আমি খুঁজে বের করতে, এটা প্রথম কথা। দুই নাম্বার, আপনি বিয়ে করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছেন, মাথায় আনা পাত্রীর সম্মতি ছাড়া পাত্রীকে বিয়ে করবেন না। পাত্রীর বাবাও মাথায় আনতে হবে আমার মেয়েটাকে যে পাত্রের কাছে বিয়ে দিব ওই পাত্রের সম্মতি ছাড়া বিয়ে না দেওয়া। ৪ পারা ২০ নম্বর পৃষ্ঠা সূরা নিসার ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, তোমাদের জন্য এটা বৈধ না যে তোমরা জোরপূর্বক কোনো মেয়ের মালিক হবা, জোরপূর্বক কোনো মেয়ের বিয়ে করবা, এটা তোমাদের জন্য বৈধ না। তাহলে পাত্র পাত্রীর সম্মতি এটা জরুরি বিষয়। ৩ নাম্বার, নিয়ত বিশুদ্ধ করা। আপনি কেন বিয়ে করবেন? নিয়ত করা যে আল্লাহ আমি পবিত্র থাকবো,
আমি ভালো থাকবো, আমি গুনাহ করব না, এই নিয়তে। সহিহ মুসলিমের 2219 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গে সদকা আছে। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, আমাদের কেউ যদি তার লজ্জাস্থান হালাল কাজে ব্যয় করে, এতেও কি সেই সওয়াব পাবে? আমাদের নবী পাল্টা কি বললেন দেখেন। আচ্ছা তোমরা বলো তো, লা ওয়াদাআহা ফি হারাম, আপনারাই জবাব দিবেন। নবী বললেন, কেউ যদি তার লজ্জাস্থান হারাম জায়গায় রাখে, বলেন তো গুনাহ হবে নি? নবী বললেন, লজ্জাস্থান হারাম জায়গায় রাখলে যদি গুনাহ হয়, কেউ যদি লজ্জাস্থান হালাল জায়গায় রাখে, অবশ্যই আল্লাহ তাকে সওয়াব দান করবে। এই জন্য বিয়ে এটা পবিত্র বিষয়, একজন স্বামী স্ত্রীর এই সম্পর্ক, এটাতে আল্লাহ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তো নিয়ত বিশুদ্ধ করা। 4 নাম্বার, যারা ঘটকালি করবেন পাত্র পাত্রীর মধ্যে সমতা বিধানের প্রতি আমরা খেয়াল রাখা। আপনি একটা গরিব মেয়েরই বিয়ে করেন, মাশাআল্লাহ ভালো, ঠিক আছে, কিন্তু গরিব মেয়েটা বিয়ে করার পর আপনার বাসায় না যেন আপনার মা বাবা মেয়েটার এটা না বলে ফকিন্নির ঘরে ফকিন্নি, এটা যেন না বলে। এই জন্য নবী বলছে সমতা জরুরি, কারণ না হয় মেয়েরে খোটা দিবে ছেলে পক্ষ, আর ছেলে গরিব হইলে ছেলেরে খোটা দিবে মেয়ে পক্ষ। এই জন্য নবী বলছে আপনার সমতা থাকা জরুরি। ইবনে মাজার হাদিস 1968 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাখায়্যারু লিনুতাফিকুম, তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো একটা মা নির্বাচন করো, তোমার স্ত্রী যেন ভালো হয়। ওয়ানকিহুল আকফা, সমতার প্রতি লক্ষ্য রেখে ছেলেকে বিয়ে করাবা আর মেয়েকে বিয়ে দিবা। এখানে নতুন একটা কথা চলে আসলো, সেটা কি? একটা ভালো মা নির্বাচন করা। একটা মেয়েকে বিয়ে করার আগে তার মধ্যে 4টা বিষয়ের প্রতি লক্ষ্য রেখে একটাকে প্রাধান্য দেওয়া। আবার বলছি, 4টা বিষয়ের প্রতি লক্ষ্য দিয়ে একটাকে প্রাধান্য দেওয়া। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। কোন মেয়েকে বিয়ে করা হবে 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে। 1 নাম্বার, সম্পদের প্রতি লক্ষ্য রেখে। ভাই সম্পদ চেয়ে না, কিন্তু যৌতুক চেয়ে না, সম্পদ দেখা। 2 নাম্বার, ওয়ালি হাসাবিহা, বংশ দেখা। 3 নাম্বার, ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখা। 4 নাম্বার, ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। নবী বলেন, ফাসফার বিজাতিদ দ্বীন, এই 4টার মধ্যে দিনদারিতা প্রাধান্য দাও, অন্যথায় তুমি ধ্বংস হবা, তোমার 2 হাত ধুলোয় দূষিত হবে। এখানে নতুন একটা কথা পাইলাম, মেয়ের ক্ষেত্রে দিনদারিতা প্রাধান্য দেওয়া। তাহলে আমরা ছেলে যারা আছি, আমাদের নবী বলছে ছেলের ক্ষেত্রে 2টা বিষয় দেখবা। ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা, কোন ছেলে যদি তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, তার 2টা জিনিস দেখবা। 1, ছেলেটা দিনদার কিনা। 2, ছেলের চরিত্র ভালো কিনা। যদি দেখো ছেলেটা দিনদার আর চরিত্র ভালো, ইনকাম মোটামুটি মানের হলেও এই ছেলের কাছে মেয়েটা বিয়ে দিয়ে দাও, ইনশাআল্লাহ ভবিষ্যৎ সুন্দর হবে। তাহলে ছেলে দিনদার কিনা, ছেলের চরিত্র ভালো কিনা, এই 2টা জিনিস দেখা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত, তোমরা নেককার ছেলের সাথে নেক মেয়েকে বিয়ে দাও, আর নেককার মেয়ের জন্য তোমরা একটা নেককার ছেলেকে খুঁজে বের করো। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 5 নাম্বার, যে বিষয়টা লক্ষ্য রাখা, পাত্র পাত্রীকে দেখা। আমরা অনেক সময় ছেলেরা কি বলি জানেন, আবেগে, আমার আম্মার বোনেরা দেখলে হবে, আমি না দেখলেও কিচ্ছু হবে না। 1 মাস পরে বলে, তোরা দেখে শুনে কি আনলি এটা। এই জন্য আপনি দেখবেন, আপনি দেখা জরুরি। সূরা নিসার 3 নম্বর আয়াত, 4 পারা 16 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যে মেয়েটা তুমি দেখার পর পছন্দ হবে, এই মেয়েটাকে বিয়ে করবা। ফুকাহায়ে কেরাম এই আয়াত থেকে মাসালা বের করেছেন, বিয়ের আগে কন্যা দেখা জরুরি। তিরমিজির হাদিস 1087 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনজুর ইলাইহা, বিয়ের আগে মেয়েটাকে দেখো, ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, মেয়ে দেখা যদি বিয়ে করো তাহলে তোমাদের ভালোবাসাটা আরো বেশি গভীর হবে, ভালোবাসা বাড়বে, আল্লাহ ভালোবাসা বাড়ায় দিবে। এই জন্য পাত্র পাত্রী দেখা। আমার সাথে একটু আপনারা বলেন, ওলামা হযরত বলা দরকার নেই, অন্যরা সামনে যারা আছেন বলেন, বলেন পাত্র পাত্রীর দেখার নাম করে একা রুমে, ছাদের উপরে, পার্কে যাওয়া সম্পূর্ণ নিষেধ। পাত্র পাত্রীকে দেখার নাম করে আলাদা সাক্ষাৎ, রেস্টুরেন্টে সাক্ষাৎ জায়েজ নেই। পাত্রীর সাথে মাহরাম থাকবে, পাত্রের সাথে মাহরাম থাকবে। দলিল সহিহ বুখারী 3006 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ, তোমাদের কোন ছেলে যেন কোন নারীর সাথে নির্জনে সাক্ষাৎ না করে। তিরমিজির হাদিস 1171 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শাইতান। তোমাদের কোন ছেলে যদি কোনো মেয়ের সাথে নির্জনে সাক্ষাৎ করে, তাদের তৃতীয় জন হয় শয়তান। তাদের তৃতীয় জন কে হয়? শয়তান। এগুলা না করা। আরেকটা মাসালা সবাই লিখে রাখতে পারেন, বলেন আমার সাথে। হুবো বধূকে, বলেন হুবো শ্বশুরের জন্য সরাসরি দেখা, ছবি দেখা, ভিডিও কলে দেখা সম্পূর্ণ হারাম। ছেলের জন্য মেয়ে দেখতেছেন, এই মেয়েকে শ্বশুর দেখতে পারবে না। মেয়ের হুবো শ্বশুর তাকে দেখতে পারবে না। এখনো শ্বশুর হন নাই আপনি, এখনো হুবো আসল শ্বশুর হন নাই। আসল শ্বশুর হওয়ার আগে আপনি দেখতে পারবেন না। বর্তমান ছেলেরা কি বলে, আমার ইতালি আর কানাডার দুলাভাই যদি হ্যাঁ বলে তাহলে হ্যাঁ, ওনারা না বললে না। কারণ বিয়ে কি আপনার দুলাভাই করবেন? আপনি করবেন? নির্লজ্জের মতো এই কথা আপনি কিভাবে বলেন? অনেক নির্লজ্জ দুলাভাই আছে, শ্বশুর বাড়িতে রাগ করে যায় না। কেন জানেন? শ্যালকের স্ত্রী কেন তাকে চা বানায় তার সামনে যায় নাই, এই জন্য তার সামনে যায় না। আবার শাশুড়ি তার পুত্রবধূকে বলে, তুমি আমার মেয়ের স্বামীর সামনে একটু গিয়ে সামাজিকতা রক্ষা করলে কি হইতো। এটা সামাজিকতা না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম যার সন্তান তৈরির নীল নকশা। এটার নাম দিছে কি? সামাজিকতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এগুলো 5 নাম্বার। পাত্র পাত্রী দুইজন দুইজনকে দেখতে হবে। 6 নাম্বার বিয়ের প্রস্তাব দেওয়া। বিয়ের প্রস্তাবের বিষয়ে মনে রাখতে হবে, আপনি যে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিবেন, ওই মেয়েরকে অন্য কেউ বিয়ের প্রস্তাব দিছে কিনা এটা আগে আপনি জানবেন। জানার পর বিয়ের প্রস্তাব দিবেন। কেউ যদি মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে, ওই ব্যক্তি হ্যাঁ করা পর্যন্ত, না করা পর্যন্ত অপেক্ষা করবেন। একটা ছেলে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে, আপনার কানে আসছে মেয়েটা ভালো, আপনিও বিয়ের প্রস্তাব দিলেন না, আপনি অপেক্ষা করতে হবে। যে ছেলে প্রস্তাব দিছে সে হয়তো বিয়ে করবে, না হয় বিয়ে করবে না। যদি বিয়ে না করে তারপর আপনি প্রস্তাব দিবেন। এই ব্যাপারে একটা মজার হাদিস শোনেন, সহিহ বুখারী 5122 নম্বর হাদিস। এই হাদিসটি আপনারা গল্পের মতো মুখস্থ রাখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী মারা গেছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হয়? আমাদের আম্মাজান, নবীজির স্ত্রী। তো তখনও আমাদের নবীর স্ত্রী হননি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী মারা গেছে। মারা যাওয়ার পর আপনারা জানেন, একটা মেয়ের যদি স্বামী মারা যায় বাবা কতটা কষ্ট পায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আমার মেয়ের স্বামী মারা গেছে। তিনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, উসমান, আমার মেয়ের স্বামী মারা গেছে, এটা তো আপনি জানেন। ওসমান, আমি আমার মেয়েটাকে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। আরাদতু আলাইকা হাফসা, আমি হাফসাকে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। হযরত ওসমান বললেন, সানজুরু ফি আমরি, আমি বিষয়টা ভেবে চিন্তে আপনাকে জানাবো। কাকে বললেন? হযরত ওমরকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে আসলেন। তিনি বলেন, লাবিস্তু লায়ালি, কয়েক রাত অপেক্ষা করতে লাগলাম। হযরত ওসমান আমারে কিছুই জানায় না। কয়েক রাত পর হযরত ওসমানের সাথে আমার সাক্ষাৎ হওয়ার পর হযরত ওসমান বললেন, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, বাদালি আল্লাহ আতাজাওয়াজা ইয়াউমি হাজা, এখন আমি বিয়ে করার মতো আমার মানসিক অবস্থা নাই, আমি এখন বিয়ে করব না। মানে কি? প্রত্যাখ্যান, প্রস্তাব প্রত্যাখ্যান, আমি বিয়ে করব না। এই কথা বলার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লাকিতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আবু বকর, আমি আমার মেয়েটাকে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছি। ইনশিতা, আপনি যদি চান, জাওয়াজতুকা হাফসা, আমি হাফসাকে আপনার কাছে বিয়ে দিব। আবু বকর সিদ্দিক কিছু বলে না। ওমর ফারুক বলেন, আমার এত কষ্ট লাগছে। ওসমান তো একটু বলছে যে চিন্তা ভাবনা করে জানাবো। আবু বকর সিদ্দিক কিছু বলে না, আমি কষ্ট পাইছি। একটা কিছু বলতো, হ্যাঁ বা না, আমি কষ্ট পাইছি। আমি বাসায় আসলাম, কয়েক রাত যায়, কয়েক দিন যায়। খতবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েক রাত দিন যাওয়ার পর আমার মেয়েটাকে আল্লাহ রাসূল বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি আমার মেয়েকে আল্লাহ রাসূলের কাছে বিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক আমার সাথে সাক্ষাৎ করে বলতেছে, ওমর, আপনি রাগ করছিলেন আমার উপর না? আমি যখন কিছু বলি নাই, আপনার মেয়ের বিয়ের প্রস্তাব শুই না, রাগ তো একটু করমই, কষ্ট পাইছি, আপনি কিছু তো বলতেন। আবু বকর বলে, ওমর, আমি জানতাম আল্লাহ রাসূল আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিবে, কারণ আমি একদিন নবীরে আপনার মেয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছি। তখন থেকে কথাটা আমি গোপন রাখছি, বাকি মনে মনে এটাও রাখছি, যদি আপনার মেয়েকে আল্লাহ রাসূল বিয়ের প্রস্তাব না দেয় তো আমি আবু বকর আপনার মেয়েকে বিয়ে করতাম। এটা আল্লাহর হিকমত।
তাহলে বলেন, নবীজির শ্বশুর হওয়া এটা পৃথিবীর এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? হযরতে ওমরকে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের শ্বশুর হওয়ার সৌভাগ্য দান করছে। এ হলো বিয়ের প্রস্তাব দেওয়া। সহিহ বুখারীর 5144 নম্বর হাদিসে আছে, লা ইয়াখতুবু আহাদুকুম আলা খিতবাতি আখি, তোমাদের কেউ যেন অন্য কোনো ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়, হাত্তা ইয়ানকিহা আও ইয়াতরুকা, হয়তো সে বিয়ে করবে, না হয় সে নাকুচ করবে। যদি অন্য কোনো ছেলে অন্য মেয়েকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে আপনি এই মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া, এটা হলো শরিয়া। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার, বিয়ের প্রস্তাবের কথা আপনার মাথায় আসার পর আপনি কি করবেন? ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন, ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ, তোমরা কেমন আছো, আমাকে কমেন্ট সেকশনে জানাও কে কোত্থেকে দেখছো, আমি মেরিড লাইফে যাচ্ছি এখন। তোমরা যারা মেরিড লাইফে আছো আমাকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করো, মেরিড লাইফ কিভাবে ফ্রুটফিল করা যায় আমাকে একটু তোমরা সাজেশন দাও। বন্ধুদেরকে এটা লিখবেন, ঠিক না? এটাই তো লিখতেছে, ডেইলি এরকম স্ট্যাটাস আসে। নবী বলছে 4টা কাজ করবা বিয়ের প্রস্তাব তোমার কানে আসার পর। মেয়েও 4 কাজ করবে, ছেলেও 4 কাজ। বলেন, স্ট্যাটাস না 4 কাজ? 4 কাজ। বিয়ের কথা কানে আসলে উনি মোবাইলে আরো আসক্তি হয়ে পড়ে, বিভিন্ন জনের কাছে পরামর্শ চায়। রাত 1টা 2টায় বলবেন, হোয়াট আর ইউ ডুইং নাও, কি করছো এখন? চ্যাটিং উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের বিভিন্ন বন্ধুদের সাথে চ্যাট করছি, এটা বলবে। মানে উনি খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছে, কারণ উনি বিয়ে করবে, মনে দুনিয়ার আর কেউ বিয়ে করে নেই। আল্লাহ রসুল বলছে 4 কাজ করবেন, 4 কাজ। মোবাইলে এগুলো না লিখা 4 কাজ করবেন। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব 4040 নম্বর হাদিস। 1 নাম্বার, উক্তুমিল খিতবা, বিয়ের প্রস্তাব গোপন রাখবা, কাউরে বলবা না, বন্ধুদেরকেও বলবা না, আত্মীয় স্বজন কাউরে বলা দরকার নাই। 1 নাম্বার, গোপন রাখ। 2 নাম্বার, তাওয়াদ্দা, উযু করো, ফাআহসিন উযু আকা, সুন্দরভাবে মেসওয়াক করে উযু করো। অভিভাবকরা ছেলেরে শিখিয়ে দিবেন, মেয়েরেও শিখিয়ে দিবেন। 3 নাম্বার, ওয়াসাল্লি মা কাতাবাল্লাহু লাক, নামাজ পড়ো, আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় এই পরিমাণ নামাজ পড়ো। 4 নাম্বার, নামাজের পর আল্লাহকে বলো, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। ওয়া তা'লামু ওয়ালা আ'লামু, আল্লাহ আপনি জানেন, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গায়ুব, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহ, আপনি যদি জানেন এই মেয়ের মধ্যে আমার জন্য কোনো কল্যাণ থেকে থাকে, তাহলে এই মেয়েটাকে আমার স্ত্রী হিসাবে আপনি ব্যবস্থা করে দেন। আর যদি আপনি জেনে থাকেন আল্লাহ এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ের মধ্যে আমার জন্য কল্যাণ, তাহলে অন্য মেয়েকে আমার জন্য স্ত্রী হিসাবে ব্যবস্থা করেন। এই মেয়েটাকে সসম্মানে দূরে সরায় দেন। আপনার মেয়ের কানে বিয়ের প্রস্তাব দেওয়ার পর মেয়েও 4 কাজ করবে। প্রথমে বিয়ের প্রস্তাবটা বান্ধবীদেরকে বলবে না, নিজের আপনজন কাউকে বলবে না। 2 নাম্বার, উযু করা। 3 নাম্বার, নামাজ পড়া। 4 নাম্বার, দোয়ার মধ্যে আল্লাহকে বলবে, আল্লাহ একটা ছেলের জন্য আমার বাবা মা আমার জন্য চিন্তা করতেছে, এই ছেলে স্বামী হিসাবে যদি আমার জন্য পছন্দ হয় তাকে স্বামী হিসাবে ব্যবস্থা করে দেন। আর যদি অন্য কোনো ছেলে আমার জন্য পছন্দ হয়, তাহলে আল্লাহ এই ছেলেটা আমার জীবন থেকে দূরে সরায় দেন, আমাকে অন্য কোনো ছেলে স্বামী হিসাবে ব্যবস্থা করে দেন। এটা মেয়ে আল্লাহর কাছে দোয়া করবে। এ হলো 7 নাম্বার কাজ। 8 নাম্বার, ছেলে যারা আছেন বিয়ের আগে মোহরানার আলোচনাটা সেরে নেবেন। মোহরানার কথা যেন বিয়ের আসরে না হয়, বিয়ের আগে আলোচনাটা করবেন। অনেক ছেলেদের মোহরানা দেওয়ার সামর্থ্য আছে 2 লাখ, বিয়ের আসরে যাওয়ার পর এলাকার কিছু পণ্ডিত মার্কা লোক আছে, এরা ওই বিয়ের আসরে ছেলেরে বলে 5 লাখ লেখো। কয় লাখ লেখো? ছেলের সামর্থ্য কয় লাখ? আগে কিন্তু আলোচনা হয়েছে 2 লাখ দিবে, কিন্তু ওই আসরে গিয়ে বলে 5 লাখ। এখন ওই ছেলে লজ্জায় কি করে রাজি হয়ে যায়, কয় ঠিক আছে 5 লাখ। আসলে কিন্তু ওর সামর্থ্য নাই। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুস সাদাকি আইসারুহু, সর্বোত্তম মোহর হলো যে মোহরানা দেওয়া সবচেয়ে সহজ হয়, এটা হলো সর্বোত্তম মোহরানা। এই জন্য বিয়ের আসরে কোনো ছেলেরে বাধ্য করবেন না, ওর যতটুকু সামর্থ্য অতটুকু মোহরানা দিবে। সূরা নিসার 4 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মোহরানা মন থেকে নারীদেরকে দিয়ে দিবা, বিবিরে মন থেকে মোহরানা স্বাচ্ছন্দ্যে দিবা। অনেক ছেলে আছে মোহরানা এই নিয়তে লেখে, লেখাইলাম একটা, পরে দিলে দিলাম না দিলে নাই। নাউজুবিল্লাহ, এই নিয়ত করেন না। মোহরানা এটা হক। সহিহ বুখারীর 5115 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাক্কুমা আওফাইতুম মিনাশ শুরুত আন তুফু মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, এই পৃথিবীতে যত শর্ত তোমরা করো এর মধ্যে শ্রেষ্ঠ শর্ত হলো মোহরানার মাধ্যমে কোন মেয়েকে বিয়ে করা। এই বিয়ের পর মেয়ের মোহরানা আদায় করে দিবা।
তাহলে মোহরানা ছেলে যে আছেন নিয়ত করবেন যে আমি অবশ্যই মোহরানা দিব, আর মেয়ের পক্ষ আপনি ছেলের বাধ্য করবেন না ওর সাধ্যের বাইরে মোহরানা দেওয়ার জন্য। উভয় ক্ষেত্রে এটা আলোচনা বিয়ের আগে হওয়া উচিত। বিয়ের আসরে গিয়ে একটা ছেলেকে বাধ্য না করা। একটা ছেলে বিয়ের আসরে দুলা, এই দুলা বাইরে যদি আপনি বিয়ের আসরে কিছু বলেন তো লজ্জায় কিছু বলবে না, যা বলবেন তাই রাজি হয়ে যাবে। এটা না করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার, বিয়েটা হবে মসজিদের মধ্যে অথবা এরকম কোনো মাহফিলে বিয়ে করেন, সুন্নত তরিকায় বিয়ে। বিয়ের পরে এমন দেশের গণ্যমান্য ব্যক্তিরা থাকবে, একটু খেজুর ছিটাইয়া দিবেন। সুন্নতি বিয়ের পর আলেমরা দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন বরকতময় বানায়া দেন, এই দোয়া করে দিবে। 10 নাম্বার, বিয়ের পর অলিমা করবেন। অলিমা কি করবেন বলেন তো? অলিমা অনুষ্ঠান করা। অলিমা স্ত্রীর বাবারে চাপ দিয়েন না অনুষ্ঠান করার জন্য। স্ত্রীর বাবার যদি সামর্থ্য থাকে করবে, না হয় কোনোদিনও চাপ দিবেন না স্ত্রীর বাপকে। আপনি ছেলে মানুষ, সুপুরুষের পরিচয় দিয়ে মেয়ের পক্ষ ছেলের পক্ষ উভয়কে আপনি খাওয়াবেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রসুল অলিমায় মেয়ে পক্ষ ছেলে পক্ষ উভয়কে আল্লাহ রসুল খাওয়ায়া নবী সুন্নাহ দেখাই দিছে, কারে বলে সুন্নাহ। এইভাবে আমরা বিয়েগুলাকে সুন্নাহ তরিকায় করার চেষ্টা করব। অলিমা করা। আমাদের সমাজে বউভাত আছে, বউভাত, বরযাত্রী আছে, কন্যাযাত্রী কোনোদিন শুনছেননি? অথচ কন্যাযাত্রী হওয়া উচিত ছিল, হয় বরযাত্রী। বরযাত্রী বলা হয় কন্যার বাবার গলায় পাড়া দিয়ে হলেও, সুদে টাকা উঠায় হলেও 3টা গরু জবাই কইরা খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস টানতে টানতে বলা খাবারটা খুব মজা হয়েছে, এটাকে বলে বরযাত্রী। মেয়ের বাপের টাকা থাক আর না থাক, এটা সুদে টাকা উঠায়, কি করবে? মেয়ের বিয়ে দিস ঠেকছে এখন। এটা করেন না। প্রিয় ছেলে যারা আছেন আপনারা এটা করেন না। আপনি আপনার স্ত্রীকে সম্মানের সাথে ঘরে আনেন, ওর বাবারে চাপ দিয়েন না। মোহরানা পরিশোধ করেন, যৌতুক আনবেন না। এই স্ত্রী সারা জীবন আপনারে এত ভালোবাসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু যদি স্ত্রীর বাবারে চাপ দিয়ে আপনি কৌশল করে কিছু আনেন ওই বাড়ি থেকে, এই স্ত্রীর থেকে আপনি উপর দিক থেকে সম্মান পাবেন, অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসাটা কোনোদিন পাবেন না। এটা মনে রাখবেন আপনি। বর্তমান জামানায় স্মার্ট পদ্ধতিতে যৌতুক নেয়। কিছু দিছে আপনার ছেলে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যৌতুক নেওয়া দেওয়া হারাম। এমনি আমার ব্যয়ে শখ করে মেয়েরে 1,30,000 টাকা দিয়ে একটা খাট বানায় দিছে। মেয়ে শুইবে এই খাটের মধ্যে, আর ছেলে শুইব না নাকি? এরকম বলে। মেয়ে ফ্রিজ ব্যবহার করবে, 70,000 টাকা দিয়ে একটা ফ্রিজ দিয়ে দিছে। আর যদি বলেন এলজি ফ্রিজ বড় মানেন, তাহলে তো 2.5 লাখ 3 লাখ এরকম একটা দিয়ে দিছে। আর সোফা দিয়ে জোর করে ট্রাক দিয়ে সোফা পাঠাই দিছে 3.5 লাখ 4 লাখ টাকার এই জিনিসপত্র ব্যয়ে জোর করে পাঠাই দিছে। আস্তাগফিরুল্লাহ, আমরা এগুলা বলিও নাই। এটা স্মার্ট পদ্ধতির যৌতুক। এগুলা করবেন না। এই স্ত্রী যদি কোনোদিন ঝগড়া লাগে বলবে, সাবধান, এটা আমার বাপের খাট, এটা আমার বাপের সোফা, এটা আমার বাপের ফ্রিজ। আপনারে কথার উপরে বোল্ড করে দিবে, মনে রাখবেন। এই 10টা কথা বিয়ের আগে মনে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন অলিমা না বউভাত? অলিমা। অলিমা না বউভাত? হ্যাঁ, অলিমা ইনশাআল্লাহ। অলিমা করবেন। আর মোহরানা নাকি যৌতুক? মোহরানা ইনশাআল্লাহ। এগুলা মনে রাখবো আমরা। এই 4টি বিষয়, বিয়ের গুরুত্ব, বিয়ের ফজিলত, বিয়ের বিধান, আর একটা হলো বিয়ের আগে 10টি বিষয় মাথায় রাখা। এইভাবে আমরা বিয়েটাকে সুন্নাহ মোতাবেক করার চেষ্টা করা।